আমি বলতে চাই তুই তোর মতো আর আমি আমার মতো। তুই আমার শেষ আশা ভরসা, আর তুই আমাকে ছেড়ে যেতে চাস? তো কি করব বল? যে মেয়েটা কাউকে মানুষ বলে ভাবেই না, তাকে আবার আমার বন্ধু বানাবো কেমনে ভাবলি? প্লিজ এমন করিস না। আমাকে শুধু মুস্তাহিরকে খুঁজে দে, আর কোনো কিছু চাই না। আচ্ছা, ওর বাসা কই বল? আমি তো জানি না, আর ওকে বললেও বলতো ওর বাসা নাকি গ্রামে। এতগুলো গ্রামের মধ্যে কোন গ্রাম থেকে ও আসতো কেমনে জানবো? আমি কি জানি? তোর কর্মের ফল তুই পাচ্ছিস। আমি যাই রে। যা। মামুনি কি হয়েছে বলো আমাকে। কিছু না আব্বু, তুমি যাও। মা, আমি একটুও ভালো না। আমি যাকে এতদিন খুঁজতেছিলাম তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি তো তাকে চিনতে পারিনি। আমি আসি তো, বলো কে সেই ছেলে? তোমাকে যে নতুন বিমোহিন দিয়েছিল, যে আমার ইজ্জত বাঁচিয়েছিল, সেই ছেলের প্রেমে আমি পড়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে ওই ছেলেটা আমাদের কলেজের একটা খ্যাত গরিব ছেলে। আমাকে প্রপোজ করে, কিন্তু আমি তাকে অনেক অপমান করে তাড়িয়ে দেই। আমি জানতাম না এই খ্যাতটা আমার ভালোবাসা। মামুনি তুমি ঠান্ডা হয়ে বসো, আমি দেখতাছি। এদিকে আমি কল দিলাম মেহেরকে। দোস্ত, তোদের বিজনেসকে সামলাই রে। আব্বু কেন? না মানে আমি তোর আব্বুকে হেল্প করতে চাই। সেটা তো খুবই ভালো কথা। তাহলে তুই কালকেই চলে আয় আমাদের বাসায়। আমরা রাজশাহীতে থাকবো। রাজশাহী কেন? আরে সেখানে আমাদের হেড অফিস। ও আচ্ছা, তাহলে কালকেই যাব। হুম। আচ্ছা, আমি তারপর আম্মুকে খবরটা দিলাম। আম্মু বলল রাতে আব্বুকে জানাতে। রাতের বেলা আমরা যখন খেতে বসছি, আব্বু আমি এখন বিজনেস করব। কি বলছিস? আমাদের কি এত টাকা আছে নাকি? আরে আমাদের না, আমার বেস্টুর কোনো ভাই নেই, ও একা, তাই ওদেরটা হেল্প করব। সেটা তো ভালোই। আমাকে তাহলে কালকে যেতে হবে কোথায়? রাজশাহীতে, ওইখানেই হেড অফিস। আচ্ছা। আমি খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। সকালবেলা উঠে নামাজ পড়লাম। আমার মনে একটাই চ্যালেঞ্জ, আমাকে বড় হতে হবে। তারপর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে রাজশাহীতে। তারপর দিনটা রেস্ট করলাম। রেস্ট করে আবার ঘুম। হঠাৎ কে যেন পানি দিল। কে 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 রে? দাঁত বের করে হাসতে লাগলো। ওই চুপ কর তুই, একদম হাসবি না। একটা কথা শুনবি? বল। মিকাইলের বাসা দেখবি? কই দেখা তো। তারপর ছাদে গেলাম। এই যে এটা। ও মা, এটা তো পাশের ফ্ল্যাট। তো ওর সাথে 2 বছর রিলেশনে ছিলাম। ও ওই দেখ দেখ, মিকাইল বের হয়েছে। উরি মা, এটা দেখতে সেই রে। আর আমি শালা খ্যাত। চুপ কর তো। তোর জন্য উর্মি তো পুরাই ফিদা। মিম কালকে বলল। আমি কি হতে বলছি নাকি? সেটা না। তাহলে কোনটা? চল আব্বুর কাছে যাই। ঠিকই বলছিস। তারপর আমি আর মেহের গেলাম ওর আব্বুর কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনি? আমি ভালো আছি। তোমার কথা শুনেছি মেয়ের কাছে, সব বলছে। ও আমার এতগুলো কোম্পানি আমি সামলাতে পারি না। তোমাকে কাজ বুঝিয়ে দিয়ে লন্ডনের কোম্পানিটা তোমাকে দিয়ে দিব। জি আঙ্কেল, সমস্যা নাই। সেটা তোমার নামে উইল করে দিব। কি যে বলেন না আপনি। আমাকে কেন দিবেন? মেহেরকে দিবেন। আমার দেশে যেগুলো আছে এগুলো তো মেয়েরকে দিলে সারা জীবন বসে কাটতে পারবে। আব্বু, তুমি এখনো ওর নামে দাওনি কোম্পানিটা? এখন তো হবে না, কালকে দিব। না, সেটা আমি নিতে পারবো না। নিজের বাবা হলে তো নিতে। আমি তো তোমার বাবা না। কি যে বলেন না আপনি। তুমি আমাকে বাবা বলে ডাকবা এবার। আব্বু বলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আজকে থেকে তুমি আমার ছেলে, আর আমি তোমার বাবা, আর মেয়ের তোমার বোন। জানো আব্বু, আমি না কাউকে ভাইয়া বলে ডাকতেই পারি না। আমার ভাই নেই যে তাই। এবার এই হাদারামকে ভাইয়া বলে ডাক। জানো বাবা, এই হাদারাম একটা মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটা তাকে গরিব বলে অপমান করেছিল। বল ভাইয়া। আমার ছেলেকে গরিব বলছো? কার এত বড় সাহস? তুমি এত অস্থির হয়েও না তো। অস্থির হবো না মানে? আমার ছেলেকে বলে গরিব? কার এত বড় সাহস? আব্বু আমি এখানে কাজ শিখতে আসছি, কাজ শেখাও। তারপর আঙ্কেল আমাকে কাজ শেখাতে লাগলো। কঠিন কাজ রে ভাই, কি আর বলবো। রাতের বেলা আম্মুকে কল দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো, তুমি? ভালো। জানো আম্মু, মেহেরের আব্বু আমাকে তার ছেলে বানিয়ে নিছে, আর একটা কোম্পানি আমাকে দিয়ে দিছে।
ওরা মানুষ না, ওরা ফেরেশতা। আম্মু, ওরা অনেক ভালো। এইভাবে কথা বলে ফোনটা কেটে দিলাম। রাতে আঙ্কেল ডাক দিল খেতে। আচ্ছা মেহের, একটা কথা বলি, আম্মু কই? মেয়ের জন্ম হওয়ার পর 3 বছর পর মারা গেছে। সরি, আমি বুঝতে পারিনি। সমস্যা নাই। তোমার বাসায় কে কে আছে? আব্বু আর আম্মু। তাহলে ওদের আসতে বলো না কালকে। কেন আব্বু? একা একা বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা বলবো। খাওয়া শেষ করে আমি ছাদে গেলাম। মেহেরও আসলো। শুন, তোকে আমি ভাইয়া বলেই ডাকবো। ডাকিস তো। তুই কি উর্মিকে ভালোবাসিস? না, ঘৃণা করি। এই কথা আর বলবি না। এটা বলে রুমে চলে এলাম। এইভাবেই কাটতে লাগলো দিন। আজকে রেজাল্ট দিল।